নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী নেক্সট 15 ডেজ আপনার কেমন যাবে। এটা টাইমলেস রিডিং, এটা আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 15 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তো এটাই আজকের টপিক, নেক্সট 15 ডেজ আপনার কেমন যাবে। প্রথমে কারেন্ট এনার্জি চেক করব, তারপর নেক্সট 15 ডেজ দেখব। ওকে, তো এটাই আজকের টপিক। আমি পাইল হিসেবে 3টে কার্ড রেখেছি। পাইল নাম্বার 1 6 অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 2 এস অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 3 8 অফ কাপস। তো যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনারা কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনার কারেন্ট এনার্জি। আপনি রিসেন্ট হয়তো কাউকে কিছু দিয়েছেন, দান ধ্যান বা দান ধ্যান করার কথা ভাবছেন। হ্যাঁ, কাউকে হয়তো কোনোভাবে হেল্প করেছেন। আপনার বিজনেস আমি দেখতে পাচ্ছি খুব ভালো যাচ্ছে। কারণ যারা বিজনেসের জন্য যারা বিজনেস করেন আর কি, পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, যারা বিজনেস করেন তাদের আমি দেখতে পাচ্ছি যে বিজনেস ভালোই চলছে। ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের বেশ ভালোই আছে। দ্য হ্যাংড ম্যান, and 2 of swords. কোথাও যেন না আপনারা একটু হ্যাংড হয়ে আছেন, আমি এটা দেখতে পাচ্ছি। কোথাও যেন একটা হ্যাংড হয়ে আছেন। সবই ঠিক আছে, সবই চলছে, কোথাও যেন রাস্তা ক্লিয়ার নেই। এই যে বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ ওয়ান্স। দুটো 6 এলো। কারেন্ট এনার্জিতে আপনি এমন কিছু করেছেন যে মানুষ আপনাকে নোটিস করছে। রেসপন্সিবিলিটি আছে হয়তো আপনার কাছে কাঁধে। হ্যাঁ, কোনো রেসপন্সিবিলিটি হয়তো পালন করছেন বা পালন করতে চাইছেন। পাইল নাম্বার 1, আপনাদের না কারেন্ট সিচুয়েশনটা এইরকম যে আপনাদেরকে লিড নিতে হবে, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা একটু চিন্তিত, সিদ্ধান্তটা নিতে পারছেন না। সেই জন্য থমকে আছেন। বাট আপনাদেরকে এগোতে হবে, এরকম একটা জায়গায় আপনাদের হয়তো কারেন্ট এনার্জি। ব্লকেজ আছে কিছু। তো দেখবো নেক্সট 15 ডেজ আপনাদের কেমন যাবে। এস অফ সোর্স, বেরোবেন এখান থেকে, তো বেরোবেন নেক্সট 15 ডেজ, এখান থেকে বেরোবেন। এস অফ ওয়ান্স, প্যাশানের সাথে বেরোবেন। যে সিদ্ধান্তটা নিতে ভয় পাচ্ছেন সেটা নিয়ে ফেলবেন নেক্সট 15 ডেজ। টেম্পারেন্স, ব্যালেন্স করে ফেলবেন। টেন অফ সোর্স, নাইন অফ পেন্টিকলস,
2 অফ কাপস। পাইল নাম্বার 1, নেক্সট 15 ডেজে আমি দেখতে পাচ্ছি কিছু না একটা আছে, হ্যাঁ, পিছু টান, যেটা আপনি ছাড়তে পারছেন না, হ্যাঁ, যার জন্যই আপনার এই সিদ্ধান্তটা নিতে অসুবিধে হচ্ছে। কিন্তু নেক্সট 15 ডেজে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, হ্যাঁ, ফাইনালি আপনি আপনার ফ্রিডমটাকে চুজ করবেন। আর ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি এখানে টেম্পারেন্স, আর এখানে 2 অফ কাপস থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের না ইউনিয়ন আছে পার্টনারের সাথে, হ্যাঁ, লাভ লাইফের জন্য তো ভীষণ ভালো, হ্যাঁ, রিকনসিলেশনও হতে পারে। তাছাড়াও আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, ইনি আপনার সোলমেট। ফেমিনাইন ম্যাসকুলাইন ভীষণভাবে ব্যালেন্সে আসছে, আর কোনো একটা টক্সিক প্যাটার্ন আপনার এন্ড হবে নেক্সট 15 ডেজে। কোনো একটা টক্সিক প্যাটার্ন আপনার এন্ড হবে নেক্সট 15 ডেজে। না কোনো নতুন একটা চিন্তা ভাবনা দিয়ে, একটা নতুন একটা কোনো প্যাশন, নতুন একটা কোনো চিন্তা ভাবনা দিয়ে মধ্যে দিয়ে যেন আপনি যাচ্ছেন, হ্যাঁ। এখানে টেম্পারেন্স না একটা স্যাক্রিফাইসের কথা বলছে, মানে মানে কোনো দিকে তাকিয়ে নেই আমার, মানে যে একটা কোনো ডিসিশন যেটা নিতে আপনার কষ্ট হচ্ছে এই মুহূর্তে, নেক্সট 15 ডেজে না আপনি সেই ত্যাগ সেইটা আপনি করে ফেলবেন। আর এই ত্যাগটা করছেন জন্যই আপনি এই ফ্রিডমটাকে আপনি মানে পাচ্ছেন জীবনে। এই টক্সিক প্যাটার্নটা আপনি এন্ড করবেন নেক্সট 15 ডেজে, যার ফলে কি হবে, আপনার ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে আসবে। মানে হয় না, আমি এটা করতে চাচ্ছি কিন্তু আমি অ্যাকশান নিতে পারছি না, সেই জায়গাতে আপনি চলে আসবেন, হ্যাঁ, আপনি অ্যাকশান নেবেন। তাছাড়াও মানে ফেমিনাইন মাস্কুলাইন তো ব্যালেন্সে আসছেই, তাছাড়া লাভ লাইফের জন্য আমি ভীষণ ভীষণ ভালো দেখতে পাচ্ছি, কারো জন্য রিকনসিলেশন। নেক্সট 15 ডেজ না পাইল নাম্বার 1 আপনাদের জন্য ভীষণ ঝড়, ভাই যেটা করতে হবে, এত ভেবে চিনতে কি হবে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। নেক্সট 15 ডেজটা ভীষণ ঝড়ে যাচ্ছে আপনারা বেশ ফুরফুরে হয়ে উঠছেন, ফাইনালি একটা ফ্রিডমের স্বাদ পাচ্ছেন, হ্যাঁ। মানুষ ভালো কখন থাকে, মানসিক এবং আর্থিকভাবে যখন শান্তি থাকে। আর্থিকটা ছেড়ে দিন, আর্থিক তো আমাদের হাতে থাকে না, লক্ষ্মী আসে লক্ষ্মী যায়, হ্যাঁ, ওটাকে ধরাই যাবে না, কিন্তু মানসিক শান্তিটা আসবে আপনার জীবনে, কারণ বটম অফ দ্য ডেকে 2 অফ কাপস এসছে। কোথাও যেন একটা ইকুয়াল ব্যাপার আসছে। ওকে, পাইল নাম্বার 1 এখানে এসছে 9, তারপর এসছে 10, তারপর এসছে 9। সো ডোন্ট ওয়ারি, পাইল নাম্বার 1 নেক্সট 15 ডেজে আমি এগুলোই দেখতে পাচ্ছি। ফাইনালি আপনি শক্ত হয়ে সেই সিদ্ধান্তটা হয়তো নিয়েই ফেলবেন, যেটা আপনি এই মুহূর্তে নিতে পারছেন না। আপনি সত্যকে চুজ করবেন, আপনি সাহস দেখাবেন, আপনি প্যাশন দেখাবেন, এবং ফাইনালি আপনার ফ্রিডমকে চুজ করবেন। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন এস অফ প্যান্টিকল। জীবনের কোনো নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আপনারা, বা নতুন একটা পোর্টালের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদের জীবনে হয়তো কোনো সুযোগ এসেছে, হ্যাঁ, মানে খুব ভালো সুযোগ এসেছে কারেন্ট সিচুয়েশানে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, হ্যাঁ। কিন্তু আমার বেশিরভাগ মনে হচ্ছে এটা হচ্ছে ফিন্যান্সের দিক দিয়ে, হ্যাঁ, কোনো সুযোগ, কোনো নিউ বিগিনিং আপনারা হয়তো করেছেন, কোনো ব্লেসিং এসেছে আপনাদের জীবনে ইউনিভার্সের তরফ থেকে কারেন্ট সিচুয়েশানে। ও মাই গড, হুইল অফ ফরচুন, এস অফ প্যান্টিকল থেকে হুইল অফ ফরচুন। জীবনের গোল্ডেন টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন নাকি আপনারা? ওহ,
এটা তাদের পাইল যে যারা এখন ওই যে বলে না মধ্য গগনে, মানে এইরকম সূর্য যখন মধ্য গগনে থাকে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা তাদেরই পাইল। যাদের বর্তমান ভীষণ ভীষণ ব্রাইট, আপনারা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদ উপচে পড়ছে আপনাদের জীবনে। অ্যান্ড কুইন অফ সোর্স, এই পাইলটা না কেরিয়ারের জন্য আমি দেখতে পাচ্ছি খুব ব্রাইট। হ্যাঁ, যারা কেরিয়ারের জন্য আমি দেখতে পাচ্ছি খুব লজিক্যাল চিন্তা ভাবনা দিয়ে আপনারা কেরিয়ারের দিকে ধেয়ে যাচ্ছেন, অন্য কোনো চিন্তাই নেই এই মুহূর্তে আপনাদের মাথায়। এই কুইন অফ সোয়ার্ডস যদি কারো এনার্জি থাকে তাহলে এগুলোই আসবে। হ্যাঁ, কারণ ও মাই গড, তারপরে আবার দ্য টেম্পারেন্স, দ্য এম্পারার। নেক্সট 15 ডেজে গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বিয়ে, আমি এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। বিয়ে ফিক্সড হতে পারে, বা আত্মীয় স্বজনের কোনো বিয়ে হতে পারে, কোনো ইনভিটেশন আপনি পেতে পারেন। ইয়েস, কোনো শুভ অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর খুব হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছেন আপনি নেক্সট 15 ডেজে। পরিবার সবার সাথে সেটা সেলিব্রেট হচ্ছে। বিজনেস যারা করেন, এটা তো আমি মনে হচ্ছে আমার একটা বিজনেসেরই পাইল। যারা বিজনেস করেন তারা বিজনেসে অনেক অনেক সাফল্য দেখতে পাবেন নেক্সট 15 ডেজে। কেউ কেউ হয়তো গৃহ নির্মাণের কথা ভাবছেন। হ্যাঁ, আমার না এটা মনে হলো গৃহপ্রবেশ। হ্যাঁ, কারো কারোর জন্য গৃহপ্রবেশ হতে পারে নেক্সট 15 ডেজে, বা গৃহপ্রবেশের অনুষ্ঠানে আপনারা নিমন্ত্রিত হতে পারেন। বাড়ি সংক্রান্ত কোনো একটা ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। তবে ফ্যামিলি বন্ডিংও কিন্তু ভীষণ ভালো। ইয়েস, and Knight of Cups, 5 of Pentacles। এখানে অ্যাবান্ডেন্স, টাকা পয়সা, মানি সব ঠিকই আছে। কিছু লোনলিনেস, হ্যাঁ, একাকিত্ব, এটা আপনি ফিল করতে পারেন। নেক্সট 15 ডেজের যে স্পিডটা থাকবে না, ভীষণ স্লো থাকবে। বাট স্টেবল। আপনি ভালোবেসেই এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। নেক্সট 15 ডেজের জার্নিটা আপনি ভালোবেসেই কমপ্লিট করছেন। কিছু অবস্ট্যাকল আসতে পারে, কিন্তু আপনি স্লো গতিতে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন। নেক্সট 15 ডেজে না আপনাদের কোনো বিজনেস সংক্রান্ত কোনো ডিল হতে পারে। কোনো ডিল আপনারা সাইন করতে পারেন, নতুন কোনো প্রজেক্টের উপর আপনারা কাজ করতে পারেন নেক্সট 15 ডেজে যারা বিজনেস করছেন। মানি রিলেটেড আর কি, কোনো কিছু আপনারা নতুন আপনারা সাইন করতে পারেন। বিজনেসে নতুন কিছু, মানে হয় না একটা কাজ যে সই শপথ, সেই ধরনের একটা সই শপথ হতে পারে। এই কার্ডগুলো না ভীষণ স্টেবল কার্ড, 4 of Wands। নেক্সট 15 ডেজ আপনাদের
ভীষণ সিকিউর, মানে আপনি কোনো রিস্ক নেবেন না। হ্যাঁ, আপনি কোনো রিস্ক নেবেন না। আমি মানে নেক্সট 15 ডেজ আপনার কাছে এমন হবে যে আমি স্লো যাব, হ্যাঁ, কিন্তু আমি কোনো ভুল করতে চাই না। আমি ভালোবেসে করব। হ্যাঁ, তাড়াহুড়োতে আমি কিছু করতে চাই না। যতই অবস্টাকল আসুক, বাধা আসুক, আমি ভালোবেসে করব। সেই জন্য এত হ্যাপি, এত এত কিছু আপনি অ্যাট্রাক্ট করছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 8 অফ কাপস। কিছু আপনি লেট গো করেছেন, খুব রিসেন্ট আপনি কোনো কিছুকে না লেট গো করে দিয়েছেন। একটা স্যাক্রিফাইস, আমি দেখতে পাচ্ছি রিসেন্ট আপনি একটা স্যাক্রিফাইস করেছেন। কেউ কেউ হয়তো ট্যুরে গেছেন বা ট্যুরে যাওয়ার কথা ভাবছেন। আপনি এই মুহূর্তে একটু ইন্ট্রোভার্ট, হ্যাঁ, ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে, নিজেকে শেয়ার করতে, কারোর সঙ্গ আপনি অতটা এনজয় করছেন না। কারো জন্য হয়তো আপনি ভীষণ ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে পড়েছেন। কাজের সূত্রেও হয়তো আপনাকে বাইরে যেতে হয়েছে বা বাইরে যাচ্ছেন। ইয়েস, কাজের চাপ আছে, প্রেশার আছে আপনাদের উপর। পাইল নাম্বার 3। বাট পাওয়ার পজিশন আপনাকে সামলাতে হবেই। হ্যাঁ, আপনি এই 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 কমফোর্ট জোনটাকে মানে মেনটেন করার জন্য আপনি যে কোনো চাপ আপনি নিতে পারেন। হ্যাঁ, যে কোনো চাপ আপনাকে নিতে হচ্ছে। বাট আমরা দেখে এসেছে দ্য ডেভিল অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক অ্যালকোহলিক। হ্যাঁ, আপনি ভীষণ ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে পড়েছেন। হ্যাঁ, সব কিছুকে লেট গো করে দিয়ে ভীষণ কাজ পাগল হয়ে উঠেছেন। পাইল নাম্বার 3, কারণ আপনাকে এই পজিশনটা বাঁচাতে হবে। 9 অফ কাপস, বাঁচাতে হবে বলাটাও না ভুল। আমাদের যখন আমরা একটা পাওয়ার পজিশনে থাকি তখন অটোমেটিক্যালি একটা রেসপন্সিবিলিটি এসে যায়, চাইলেও আমরা সেটাকে অস্বীকার করতে পারি না। তো আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনার কাজের প্রচণ্ড চাপ, যার জন্য আপনার ইমোশনের দিকে তাকানোর কোনো টাইম নেই। তো দেখবো নেক্সট 15 ডেজ আপনাদের কেমন যাচ্ছে। কিং অফ সোর্ডস, অনেক কিছুর ক্লিয়ারিটি পাবেন নেক্সট 15 ডেজে। তবে কিং এসছে তো হ্যাঁ, কিংয়ের উপর অনেক কাজ থাকে। পাইল নাম্বার 3, আমি বললাম না আপনি প্রচণ্ড কাজের চাপ নিয়ে ফেলেছেন। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনি নিজেকে এবার একটু গ্রাউন্ডেড করবেন। হ্যাঁ, যে ভাই আমি যেটা নিতে পারবো না তো না, ক্লিয়ার কমিউনিকেট করবেন। কিং অফ সোর্সের পরে 7 অফ সোর্স আসা মানে ক্লিয়ার কমিউনিকেট করা। হ্যাঁ, নিজেকে অগ্রাহ্য করে আমরা কখনো কখনো মানুষকে কথা দিয়ে ফেলি বা কাজের চাপ নিয়ে ফেলি। এইবার কোথাও না কোথাও সেই জায়গা থেকে আপনি সরে আসছেন, নিজেকে গ্রাউন্ডেড করে ক্লিয়ার কমিউনিকেট করছেন যে ভাই আমি এতটা থেকে এতটা কাজ করতে পারবো, আমি এই দায়িত্বটা নিতে পারবো, আমি এই দায়িত্বটা নিতে পারবো না। সেই জায়গা থেকে আপনি ক্লিয়ার কমিউনিকেট করবেন নেক্সট 15 ডেজে। টু অফ কাপস, যেই অ্যাকচুয়ালি ওই বললাম না ব্যালেন্সটা ছিল না, সেই ব্যালেন্সটা আসছে। এতক্ষণ আপনি ডিসব্যালেন্স হয়ে কাজ করছিলেন, এবার ব্যালেন্স চলে আসবে। অ্যান্ড ইয়েস নেক্সট 15 ডেজে না আপনি অনেক কিছুকে রেজিস্ট করবেন, যেগুলো আপনার মানে ঊর্ধ্বে হয়ে গিয়েছিল, ফাইনালি আপনি সেগুলোকে রেজিস্ট করবেন। যারা লাভ লাইফকে অগ্রাহ্য করছিলেন, হয়তো পার্টনারকে টাইম দিতে পারছিলেন না,
অনেক দিন পর হয়তো পার্টনারকে টাইম দেবেন, পার্টনারের সাথে হয়তো দেখা করবেন, ইমোশনের দিকে একটু তাকাবেন। হ্যাঁ, মানে হয় না যে আমি নিজের মনের কথাটা বা অন্য কাউকে বলে এবার একটু শান্তি পাবো। হ্যাঁ, নেক্সট 15 ডেজটা না আপনার এরকম হবে। এই যে আপনার এত ইমোশন, মানে নেগেটিভিটি আপনি নিজের মধ্যে চাপিয়ে রেখেছিলেন, কাজ করছিলেন, হ্যাঁ, একটা ইগো নিয়ে আটকে রেখেছিলেন। এইখান থেকে তো আপনি বেরোচ্ছেন, এই ডেভিল এনার্জি থেকে বেরোচ্ছেন। এবার যেন একটু নিজেকে অন্যদের সাথে শেয়ার করছেন, হ্যাঁ, ক্লিয়ার কমিউনিকেট করছেন, নিজের ইমোশনের দিকে তাকাচ্ছেন। তবে হ্যাঁ, লাভ লাইফটা হয়তো একটু কেচে গেছিলো, এবার লাভ লাইফটাও ঠিক হবে। এবার আপনি নিজেকে আটকাবেন। হ্যাঁ, এবার আপনি বুঝতে পেরে গেছেন যে না ভাই আর পারছি না, এবার আমি নিজেকে আটকাবো। ফাইনালি আপনি নিজেকে গ্রাউন্ডেড করছেন, নিজের জন্য টাইম বের করছেন। অ্যাকচুয়ালি এই যে আপনি নিজেকে রেজিস্ট করছেন, গ্রাউন্ডেড করছেন, নিজের জন্য টাইম বের করছেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।